আজকের গল্প এমন একটি মেয়ের সম্পর্কে যাকে দুই ভাই বিয়ে করেছিল। তার দুই স্বামী ছিল। এরপর যখন সেই মহিলার সন্তান জন্মগ্রহণ করল তখন ডাক্তাররাও বিস্মিত হয়ে চিৎকার করে উঠলেন। এই অবিশ্বাস্য ঘটনাটি সম্পূর্ণভাবে জানতে ভিডিওটি অবশ্যই দেখুন। জানতে পারবেন শেষ পর্যন্ত সেই মহিলার সন্তান এমন কি জিনিস ছিল যা দেখে সবাই অবাক হয়ে গেল এবং কেন দুই ভাই তাকে বিয়ে করেছিল। প্রিয় বন্ধুরা, আমি আবার সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সেই ঘটনায় ফিরে যাই। মেয়েটি বলে, আমার নাম মারিয়া। আমি আমার পরিবারের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম এবং আমার কাজিনের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল, যে একজন সৈনিক ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম এবং সেও আমাকে খুব পছন্দ করত। আমাদের পরিবারের সবাই জানতো যে আমরা একে অপরকে পছন্দ করি। আমার বাবা এই পৃথিবীতে ছিলেন না, কেবল আমার মা ছিলেন। আর তার পরিবারের মা ছিলেন না, কেবল তার বাবা। দুই ভাই এবং একটি বোন ছিল। তার বাবা খুব অসুস্থ ছিলেন। আমাদের পরিবারের অনেক সদস্য দেশের সেবা করতে গিয়ে শহীদ হয়েছিলেন। এমনকি আমার নিজের ভাইও শহীদের মর্যাদা লাভ করেছিল। আমাদের বাবা মা আমাদের সম্পর্ক পাকা করে দেন এবং আমাদের বিয়ে হয়ে যায়। আমি খুব খুশি ছিলাম, কারণ আমি যাকে ভালোবাসতাম তাকেই বিয়ে করেছিলাম। এভাবেই দিন কেটে যাচ্ছিল। সে প্রায় বাড়ির বাইরে থাকতো, মাঝে মাঝে বাড়িতে আসতো। আর আমি তার বাবার খুব যত্ন নিতাম। তার ভাইও সেনাবাহিনীতে ছিল এবং সেও খুব কম বাড়ি আসতো। আমি সব সময় আমার স্বামীর অপেক্ষায় থাকতাম। কোনো ঈদ বা উৎসব আসতো আর সে না থাকলে আমার খুশি হতো না। কিন্তু যখনই সে বাড়িতে প্রবেশ করত আমার কাছে ঈদের মতো অনুভব হতো। আমি আমার স্বামীর জন্য মন থেকে সৎ এবং আন্তরিক ছিলাম। আমরা একসঙ্গে ভালো সময় কাটাতাম। কিন্তু হঠাৎ করে আমার এই সুখী জীবনে এক দুঃখের ছায়া নেমে আসে যখন আমাদের কাছে খবর এলো যে ফরহাদ একটি অভিযানে গিয়েছিল, কিন্তু সেখান থেকে ফিরে আসেনি। সবাই বলছিল যে সে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু তার দেহ পাওয়া যায়নি। তাদের মতে তার দেহ খুঁজে বের করা সম্ভব নয়, কারণ সেখানে তুষারাবৃত পাহাড় ছিল এবং প্রচুর তুষার পড়েছিল। তার মৃতদেহ খুঁজে বের করতে গেলে অনেক টন তুষার সরাতে হতো, যা কেউ করতে পারতো না। এরকম অনেক গল্প এর আগেও সেই এলাকায় শোনা গিয়েছে। আমার মতো অনেক নারী আছে যাদের স্বামীরা নিখোঁজ হয়ে গিয়েছে এবং তারা আর কোনোদিন ফিরে আসেনি। স্পষ্টতই যদি কারো উপর তুষারের একটি বিশাল পাহাড় পড়ে, তাহলে তার মৃতদেহ খুঁজে বের করা কতটা কঠিন হতে পারে এবং এমন কাজ কে করবে। আমার উপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। আমার জীবনের সব আনন্দ যেন শেষ হয়ে গিয়েছিল। আমার স্বামী এই পৃথিবী থেকে চলে গিয়েছিল। আমাদের বিয়ে হয়েছিল মাত্র 1 বছর হয়েছে, আর এই 1 বছরের মধ্যেই সে মাত্র 3 বার বাড়ি এসেছিল। সবাই আমার জন্য দুঃখিত ছিল, কিন্তু আমার দুঃখ কেউ পুরোপুরি বুঝতে পারছিল না। এই দুঃখ শুধু আমার ছিল। ফরহাদকে খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। এমনকি তার বাবা, যিনি তখন শয্যাশায়ী ছিলেন, বলতে শুরু করেছিলেন, আমাকে শুধু এতটুকু জানিয়ে দাও যে আমার ছেলে বেঁচে আছে কিনা। যদি সে মারা গিয়ে থাকে তবে আমরা তার জন্য ফাতিহা পাঠ করতে পারি, আর যদি না হয় তবে আমরা তার ফিরে আসার অপেক্ষা করব। যখন তাদের কাছে খবর নেওয়া হলো, তারা জানালো যে সে আর এই পৃথিবীতে নেই। তাদের মতে যদি সে পৃথিবীতে থাকতো তাহলে আমরা তাকে খুঁজে পেতাম। তারা দুঃখিত হলেও বলল, আমরা তার মৃতদেহ খুঁজে বের করতে পারবো না। একজন প্রিয়জনকে হারানোর দুঃখ কতটা বড় হতে পারে, আর তার থেকেও বড় দুঃখ হলো শেষবার তার মুখটাও দেখা সম্ভব হলো না। আমার জীবন এইভাবেই চলতে লাগলো। আমার মা আমাকে বললেন, এখন তোর এখানে থাকার কি দরকার, তুই বাড়ি ফিরে আয়। এই বাড়িতে থাকাকালীন আমার 2 বছর কেটে গিয়েছিল। আমি তার বাবার সেবা করতাম, তার বোনের জন্য রান্না করতাম, পুরো বাড়ি দেখাশোনা করতাম। তারা আমার প্রতি কৃতজ্ঞ ছিল এবং বলতো, মেয়ে তুমি চলে যাও।
যদি তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও তবে করতে পারো, কিন্তু আমার মন কখনই মানতে চায়নি। এইভাবেই 5 বছর কেটে গেল। একদিন আমার মা জোর করে আমাকে মৌলভী সাহেবের কাছে নিয়ে গেলেন। তিনি পুরো ঘটনা শুনে বললেন, মেয়ে, যদি এমন হয় যে তোমার স্বামী মৃত্যুর কোনো নিশ্চিত খবর পাওয়া না যায়, তবে 4 বছর অপেক্ষা করার পর তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো। আমার মা বললেন, তুই আমাদের একমাত্র মেয়ে, তোর বাবা এ পৃথিবীতে নেই। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম যে তোর জীবন সুখে কাটবে। আমি তোর বিয়ে ফরহাদের সঙ্গে দিয়েছিলাম, কারণ তুই তাকে ভালোবাসতিস। আমি চেয়েছিলাম তুই তোর ভালোবাসাকে বেশ সুখী হ। কিন্তু এখন 5 বছর ধরে তোর এই দুঃখে ডুবে থাকা জীবন দেখে আমার হৃদয় ফেটে যাচ্ছে, আর তোর বাবার আত্মাও কষ্ট পাচ্ছে। তাই ভালো হবে তুই দ্বিতীয় বিয়ে করে নে। ফরহাদ আর ফিরে আসবে না। আরে পাগল, 5 বছর কেটে গিয়েছে, কেউ কি 5 বছরের জন্য কোথাও যায়? এই কথাগুলো আমার মনের মধ্যে গেঁথে যাচ্ছিল। হয়তো ফরহাদ আর এই পৃথিবীতে নেই। যদি সে বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই ফিরে আসতো, কিন্তু সে আর ফিরে আসেনি। আমার মা নিজের জীবনের শপথ দিয়ে বলেছিলেন, কাঁদতে কাঁদতে অনুরোধ করেছিলেন, আমার শেষ ইচ্ছা হিসেবে এটা মেনে নে। আমার শ্বশুরও আমাকে বলেছিলেন, মেয়ে, তুমি বিয়ে করে নাও। আমাদের মনে হচ্ছে আমাদের ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। আমাদের খুশি হওয়া উচিত, কারণ সে শহীদ হয়েছে। রাতের বেলা আমি উঠে উঠে কাঁদতাম। ফরহাদের স্মৃতি আমাকে বারবার কষ্ট দিত। ফরহাদের ভাই আফজল, সেও একই জায়গায় কাজ করত। সে ফরহাদের থেকে 2 বছরের ছোট ছিল। আমার মা আমার বিয়ের কথা তার সঙ্গে বলেছিলেন। আফজল তৎক্ষণাৎ রাজি হয়ে গিয়েছিল, কারণ সে চেয়েছিল তার ভাইয়ের বিধবাকে সান্ত্বনা দিতে। আফজলের ইচ্ছা খারাপ ছিল না, কিন্তু আমি তার সঙ্গে বিয়ে করতে চাইনি। আমি তাকে নিয়ে কখনো এমন কিছু ভাবিনি। কিন্তু আমার মা জোর করে আফজলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন, যে আগে আমার দেওয়ার ছিল। আমার মা বলেছিলেন, আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই, তুই একা থেকে যাবি, আমার আত্মাও শান্তি পাবে না। আফজলের সঙ্গে আমার বিয়ের পর প্রথম রাতেই সে আমাকে বলেছিল, ভাইয়ের মৃত্যু আমাকেও খুব কষ্ট দিয়েছে। আমি জানি তোমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতে। আমি তার জায়গায় এসে গিয়েছি, কিন্তু যতদিন তোমার মন সান্ত্বনা না পায়, তুমি যেমন আছো তেমনই থাকতে পারো। আফজলের এই কথা আমার খুব ভালো লেগেছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমরা একে অপরকে গ্রহণ করতে শুরু করলাম। আমার মনে ফরহাদ এখনো জীবিত ছিল, কিন্তু এখন আমার স্বামী আফজল ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমার জীবন এখন তার সঙ্গে। এই জীবন তো ক্ষণস্থায়ী, কেটে যাবে একদিন। একদিন সকালে আফজল খুব খুশি মনে উঠল। সে বলল, আজ তার জন্মদিন এবং আমার সঙ্গে তার প্রথম জন্মদিন, তাই আজ দিনটি খুব ভালোভাবে উদযাপন করব। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি করবে? সে বলল, আমি ভালো খাবার নিয়ে আসব, তোমাকে আজ রান্না করতে হবে না। তুমি আমাদের বিয়ের পোশাক পরে সুন্দর করে প্রস্তুত হয়ে যেও। আমি বললাম, ঠিক আছে। সে বাইরে চলে গেল। আমি প্রস্তুত হতে লাগলাম। আজ আমার মুখে হাসি ছিল। আমার মনে হচ্ছিল আমি অবশেষে আফজলকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি, এবং হয়তো আমি তাকে ভালোবাসতেও শুরু করেছি। হঠাৎ দরজায় কড়া পড়ল। আমি ভাবলাম আফজল হয়তো দ্রুত ফিরে এসেছে, কিন্তু যখন দরজা খুললাম আমার মনের অবস্থা এলোমেলো হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আফজল ছিল না, বরং ফরহাদ ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে অনেক দুর্বল। হয়তো সে অসুস্থ ছিল, অথবা এমন কোনো জায়গায় ছিল যেখানে তার জীবন কঠিন হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু তাকে ঠিক মতো খেতে দেওয়া হয়নি। তবে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারলাম যে এটা তো ফরহাদ। তার চোখেও অশ্রু ছিল। আমাদের দুজনের অবস্থাই একরকম ছিল। সে আমার দিকে এগিয়ে এলো, আর আমি 2 পা পিছিয়ে গেলাম। হঠাৎ আমার মনে পড়ে গেল যে এখন আমি তো আফজলের স্ত্রী, ফরহাদের নয়। সে বলল, কি হলো? তুমি আমার থেকে দূরে কেন সরে যাচ্ছ? আমি কত বছর পর ফিরে এসেছি, আর তুমি আমাকে দেখে দূরে সরে যাচ্ছ। আব্বা কেমন আছেন? আমি বললাম, সব ঠিক আছে, তুমি বসো, আমি পানি আনছি। আমার মাথায় কিছুই কাজ করছিল না। আমার অবস্থা খুবই অদ্ভুত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছিল, আর এখন তার সামনে মৃত্যু এসে দাঁড়িয়েছে।
সে বলল যে সে খুব কঠিন পরিস্থিতিতে ছিল, একটি ছোট্ট গ্রামে আটকা পড়েছিল, যেখানে লোকজন তার বাসা বুঝত না। তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে পাকিস্তান থেকে বেরিয়ে এমন এক এলাকায় পৌঁছেছিল যেখানে সব কিছুই তার জন্য অচেনা ছিল। সে বলল, আমি তোমাকে খুব মিস করেছি, অনেক কষ্টে এখানে আসতে পেরেছি। আফজলের আচরণও আমার মতোই হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আমার মা সেখানে এলেন, কারণ তিনি জেনেছিলেন যে ফরহাদ ফিরে এসেছে। আমার মা ফরহাদের নাম শুনে ভীষণ চিন্তিত হয়ে গিয়েছিলেন। আমার শ্বশুরও ফরহাদকে দেখে খুব খুশি হয়েছিলেন, কিন্তু যখন আমার বিয়ের বিষয়টি সামনে এলো তখন ফরহাদের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ফরহাদ বলল, এটা কিভাবে সম্ভব? এটা তো আমার স্ত্রী, আমি তাকে স্ত্রী হিসেবে রেখে গিয়েছিলাম, আমি তো তাকে তালাক দিইনি। তাহলে সে কিভাবে অন্য কারোর সঙ্গে বিয়ে করলো? সে আমার দিকে তাকিয়ে বলল, এটুকুই ছিল তোমার ভালোবাসা? আমি নিখোঁজ হয়ে যাওয়ার পর তুমি আমার ভাইয়ের সঙ্গে বিয়ে করে নিলে। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। আমার বিয়ের মধ্যে থেকেও তুমি অন্য কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছ। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। আমার সঙ্গে এটা কেন করেছ? আমি সবকিছু শুনছিলাম। আমার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল। আমি বুঝতে পারছিলাম না যে কি করব। ফরহাদ সবাইকে চিৎকার করে বলছিল, তোমরা এটা কিভাবে হতে দিলে? এটা তো আমার স্ত্রী, তাকে কিভাবে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে দিলে? সে চিরকাল আমার স্ত্রী থাকবে। আমি তার সঙ্গে বিয়ে করেছিলাম, তোমাদের সবার সামনে বিয়ে করেছিলাম, তোমরা সবাই সাক্ষী ছিলে। সে আমার স্ত্রী। আমি যদি 10 বছর পরে আসি কিংবা 15 বছর পরে আসি, তবুও সে আমার স্ত্রী থাকবে। আমার শ্বশুর বললেন, না বাবা, ব্যাপারটা তা নয়। তখন সেই মুফতিকে ডাকা হলো, যার কাছে আমরা মাসালা জানতে গিয়েছিলাম। তিনি বললেন, যদি কোনো স্বামী টানা 4 বছর ধরে নিখোঁজ থাকে, তাহলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারে। তাহলে তোমার স্ত্রী কোনো ভুল কাজ করেনি। মুফতি সাহেব বললেন, এই মেয়ে আমার কাছে মাসালা জানতে এসেছিল, আর আমি তাকে বলেছিলাম তার মা তার বিয়ের জন্য চিন্তিত ছিলেন। সে যা করেছে তা একদিন ঠিক করেছে। ফরহাদ বলল, ঠিক করেছে? কি ঠিক করেছে? আমি তো তাকে তালাক দিইনি, তাহলে সে কিভাবে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে পারে? মুফতি সাহেব বললেন, হ্যাঁ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো স্বামী টানা 4 বছর ধরে অনুপস্থিত থাকে, তাহলে স্ত্রী অন্য কারোর সঙ্গে বিয়ে করতে পারে। তবে 4 বছরের পর যদি প্রথম স্বামী ফিরে আসে, তাহলে স্ত্রীকে তার প্রথম স্বামীর নিকাকে ফিরে যেতে হবে, অর্থাৎ দ্বিতীয় স্বামীর সঙ্গে তার নিকা বাতিল হয়ে যাবে। তিনি বললেন, ফরহাদ, তুমিই তার স্বামী এবং এখন আফজলের সঙ্গে তার কোনো নিকা নেই। এটাই শরীয়তের হুকুম। মুফতি সাহেবের এ কথা শুনে ফরহাদের মুখে স্বস্তির অভিব্যক্তি ফুটে উঠল, কিন্তু আফজলের অবস্থা খারাপ হয়ে গেল। সে বলল, আমাকে কেন এমন শাস্তি দেওয়া হলো? তোমরা আমার সঙ্গে এমন করলে কেন? মুফতি সাহেব বললেন, এটাই শরীয়তের নিয়ম, কারণ সে তার প্রথম স্বামীর নিকাহে ছিল এবং এখন তাদের নিকাহ পুনরায় বহাল হয়ে গিয়েছে। ফরহাদ আমাকে বলল, যা হয়ে গিয়েছে তা ভুলে যাও। আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত, কারণ আমি জানি তুমি হয়তো সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলে, কিন্তু এখন আমি এখানে থাকবো না। আমি আলাদা একটি বাসা ভাড়া নিয়ে তোমাকে সেখানে রাখবো, আর তুমি আর কখনো এই মানুষের নামও নেবে না। যখন আমি সেখান থেকে যেতে শুরু করলাম, আফজল আমার হাত ধরে বলল, এভাবে কিভাবে যাবে? সে আমার স্ত্রী, সে আমার সঙ্গেই থাকবে। দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো বস্তু, যার কারণে 2 শিশু ঝগড়া করছে। সবাই আফজলকে বোঝালো যে এখন তার আর আমার ওপর কোনো অধিকার নেই, তাকে সরে যেতে হবে। আমি ফরহাদের সঙ্গে চলে গেলাম। সে আমাকে আলাদা একটি বাড়িতে নিয়ে এলো। আমার মন খুব অদ্ভুত লাগছিল, কিছুই বুঝতে পারছিলাম না। ফরহাদ বলল, কি হলো তোমার? তুমি কি মুফতি সাহেবের কথা শুনোনি? আমিই তোমার স্বামী, তাহলে কেন তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ? তোমার তো খুব শখ ছিল ফতোয়া নেওয়ার, ইসলামের উপর আমল করার, তাই না? 4 বছর ধরে স্বামী ফিরে না এলে তুমি বিয়ে করতেই পারো, কিন্তু এখন ইসলামের হুকুম জানলে যে আমি ফিরে এসেছি, তাই আমি তোমার স্বামী। এখন সেই মানুষটিকে তোমার মন থেকে বের করে দাও। সে একজন সাপ, যে নিজের বাইরের স্ত্রীর সঙ্গে বিয়ে করেছে, যাকে আমি ভাই বলে মানতাম, সব কিছু বলতাম, সেই এটা করলো।
সবচেয়ে কাছের মানুষরাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এখন আমি ফরহাদের সঙ্গে থাকতাম, তবে তার আচরণ আমার প্রতি কিছুটা অদ্ভুত ছিল। সে খুবই মেজাজি হয়ে উঠেছিল, কারণ সে অনেক পরিস্থিতি থেকে ফিরে এসেছিল। আমি সেটা বুঝতে পারতাম, কিন্তু ধীরে ধীরে সে ঠিক হতে লাগলো। তার মনে আমার প্রতি ভালোবাসা আবার জাগ্রত হতে শুরু করলো। অন্যদিকে আফজল বারবার আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করত। সে আমাকে ফোন করত, কিন্তু ফরহাদ আমার ফোনটি ভেঙে ফেললো। আমি আর আফজলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইতাম না, কারণ মুফতি সাহেবের মতে এখন ফরহাদই আমার স্বামী। আমি রাতের পর রাত কাঁদতাম, ভাবতাম আমার জীবনকে অভিশাপ বানিয়ে দেওয়া হয়েছে। এটা সবই আমার মার কারণে হয়েছিল। আমি কাউকে বিয়ে করতে চাইতাম না, আমাকে আমার অবস্থায় ছেড়ে দিলে ভালো হতো। কিন্তু এখন আমি কি করতে পারতাম? আমি ফরহাদের সঙ্গে 3 মাস ছিলাম, যখন একদিন আফজল আমাদের বাসায় এসে বলল, আমার স্ত্রীকে আমাকে ফেরত দাও। তার অবস্থা খুব অদ্ভুত ছিল, তাকে ভীষণ হতাশ দেখাচ্ছিল, এমনকি নিজের জীবন শেষ করার চেষ্টাও করেছিল। সে ঠিকমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। সে নিজে আমাকে বলেছিল, আমি তোমার অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি বাইরে আসিনি। ফরহাদ আমাকে বলেছিল, তোমার বাইরে আসার কোনো দরকার নেই। বাইরে ঝগড়া শুরু হলো, তারপর মারামারি। আবার মুফতি সাহেবকে ডাকা হলো। তিনি আফজলকে বোঝালেন, এখন তুমি এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তোমার এখানে আর কোনো অধিকার নেই, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আফজল কিছুতেই তা মানতে চাইছিল না। ওরা দুজনই খুব খারাপভাবে ঝগড়া করছিল। তখনই হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল। আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জানালেন আমি মা হতে চলেছি। এই খবর আমার জন্য আরও বড় সমস্যা হয়ে দাঁড়ালো। যদিও মা হওয়া প্রতিটি নারীর স্বপ্ন, কিন্তু আমার ক্ষেত্রে এটি ছিল এক মহা বিপর্যয়। কারণ এই শিশুটির বাবাকে তা আমি নিজেও জানতাম না। আমি আফজলের সঙ্গে ছিলাম, আমাদের জীবন ভালো কাটছিল। তারপর 2 মাস ধরে আমি ফরহাদের সঙ্গে ছিলাম। ডাক্তার বললেন আমার গর্ভাবস্থার বয়সও প্রায় 2.5 মাস। এর মানে শিশুটির বাবাকে তা কেউ জানতো না। আর এটা কেবল তখনই জানা যাবে যখন এই শিশু পৃথিবীতে আসবে। আবারও আফজল এবং ফরহাদের মধ্যে ঝগড়া শুরু হলো। আফজল বলল, এর পেটে আমার সন্তান রয়েছে, যদি তুমি তোমার স্ত্রীকে রাখতে চাও রাখো, কিন্তু আমি আমার সন্তান নিয়ে নেব। আমার স্বামী ফরহাদ বলল, সন্তানও আমার, স্ত্রীও আমার, তোকে কিছুই দেওয়া হবে না। যদি আমার বাড়িতে পা রাখিস বা আমার স্ত্রীর নামও মুখে আনিস, তাহলে তোকে আমি মেরে ফেলবো। কিন্তু আফজল বারবার আমার নাম নিতে লাগলো। তাদের ঝগড়া চরমে পৌঁছালো। দুজন হাতাহাতি করতে শুরু করলো। আমি চিৎকার করে কাঁদছিলাম। মনে হচ্ছিল যেন এই সব কিছু আমার কারণে ঘটছে। আমার শ্বশুর আমাকে তিরস্কার করতে শুরু করলেন। আমার ননদ বললেন, তোমার কারণে 2 ভাই একে অপরের সঙ্গে লড়ছে। তারা একে অপরের জন্য প্রাণ নিতে পারত, একে অপরকে সামান্য কষ্টও দিতে চাইতো না। আর আজ তারা শত্রুর থেকেও বড় শত্রু হয়ে গিয়েছে। ডাক্তার বলেছিলেন, যতক্ষণ না শিশুটি পৃথিবীতে আসে আমরা বলতে পারবো না এর বাবাকে। আফজল আগেই বলেছিল যে এই সন্তান আমার, আর যখনই এই সন্তান পৃথিবীতে আসবে আমি তাকে নিয়ে চলে যাব। সে বলেছিল, এখন তোমার আমার আর কোনো প্রয়োজন নেই, সন্তান তোমাকে ছাড়াই থাকবে। আমি তাকে মা এবং বাবার ভালোবাসা দুটোই দেব। আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। ভাবছিলাম যদি সে সত্যি আমার সন্তানকে নিয়ে যায়। অপরদিকে ফরহাদ এমন এক অদ্ভুত কথা বলল যা আমার কষ্ট আরো বাড়িয়ে দিল। সে বলল, যদি এই সন্তান আফজলের হয় তবে আমরা এই সন্তানটাকে দিয়ে দেব। এই দুজনের মধ্যেই যেন ষড়যন্ত্র চলছিল আমাকে আমার সন্তান থেকে দূরে রাখার। যদি আমার কোলজোরে এই সন্তান না থাকতো তাহলে এতদিনে আমি হয়তো আত্মহত্যা করতাম। আমার মনের মধ্যে কি চলছিল সেটা কেবল আমিই জানি। আফজল বলেছিল, এখন আমি তোমার ওপর আর কোনো বিশ্বাস রাখতে পারি না। তুমি আমাকে আর জীবনে ফিরিয়ে নিতে চাও না, কিন্তু আমি আমার সন্তানকে তোমার কাছে থাকতে দেব না, এটা তুমি মনে রেখো। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার গর্ভে আমার সন্তান ছিল, আর আমি এখন কেবল একজন মা হয়ে গিয়েছিলাম। আমি কোনো পুরুষের স্ত্রী হিসেবে নয়, বরং এই সন্তানের মা হিসেবে ভাবছিলাম। অবশেষে সেই সময় এলো যখন আমার সন্তান জন্ম নেবে, এবং তখনই পরীক্ষা করে জানা যাবে এই সন্তানের বাবাকে। কিন্তু যখন আমার প্রসবের সময় হলো
তখন আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেল। ডাক্তাররা বলল, কিছু সমস্যা মনে হচ্ছে, আমাদের অপারেশন করতে হবে। অপারেশনের মাধ্যমে যখন আমার সন্তান পৃথিবীতে এলো, তখন ডাক্তারদের চিৎকার বেরিয়ে গেল, কারণ আমার সন্তান জন্মগতভাবেই একটি বিরল রোগে আক্রান্ত ছিল, যা তাকে খুব অদ্ভুত করে তুলেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো মানুষের সন্তান নয়, বরং তার চামড়া এত অদ্ভুত ছিল যেন কোনো গাছের বাকল। যেই তাকে দেখত তার চোখে পানি চলে আসতো। কেউ কেউ কান ধরে মাপ চাইতো। আমার কি দোষ ছিল? এটাই কি আমার শাস্তি ছিল? কিন্তু আমি তো কিছুই ভুল করিনি। আসলে এটি ছিল তাদের শাস্তি, যারা এই শিশুর জীবন নিয়ে নিজেদের খেলা শুরু করেছিল। একজন চাইছিল আমার কাছ থেকে শিশুটিকে ছিনিয়ে নিতে, আর অন্যজন চাইছিল শিশুটিকে গ্রহণ করতে। রিপোর্ট অনুযায়ী এই সন্তান আফজলের ছিল, কিন্তু সে এই সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করল। আর ফরহাদও বলল সে এই সন্তানকে লালন পালন করবে না। অবশেষে আফজল চিরতরে আমার জীবন থেকে চলে গেল, কারণ তার লক্ষ্য ছিল কেবল সন্তান পর্যন্ত। আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায়নি। যখন আমি ফরহাদকে বললাম যে আমি এই সন্তানকে লালন পালন করতে চাই, তখন সে বলল, তাহলে আমি তোমাকে আমার সঙ্গে রাখতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে দাও। সে বলেছিল, তাহলে তুমি আফজলের কাছে ফিরে যাও। আমি বললাম, তুমি কি ভুলে গিয়েছ আমরা একে অপরকে ভালোবেসেছিলাম? তখন সে বলল, যদি তোমার সেই ভালোবাসার কথা মনে থাকতো তবে তুমি তার সঙ্গে বিয়ে করতে না। তুমি আমার হৃদয় থেকে নেমে গিয়েছ। আমি বললাম, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও তাহলে ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে দিতে পারো। ফরহাদ আমাকে তালাক দিয়ে দিল, আর আমি আমার মায়ের বাড়ি ফিরে এলাম। এখন আমি এই সন্তানকে নিয়ে আছি। পৃথিবী যাই বলুক, আমার জন্য এটি আমার সন্তান। আমি সব সময় এর যত্ন নেব। ডাক্তাররা বলেন এমন শিশুদের আয়ু বেশি দিন থাকে না, কিন্তু আমার সন্তান আমার সঙ্গে থাকবে। আমি তার এত যত্ন নেব যে সে কোনো কষ্টই পাবে না। এখন এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। কখনো কখনো ভাবি এইসবের মধ্যে আমার কি অপরাধ ছিল, কিন্তু যা আল্লাহ তাআলা চান তাই ঘটে। আপনারই বলুন, আমি যা করেছি তা কি ঠিক ছিল? কারণ এইসবের মধ্যে আমার কোনো দোষ ছিল না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।